হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটির নাম হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল। তো আপনাদের কার কার আলু দিয়ে মুরগির ঝোল খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন, আর আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি চিকেনটি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি ফার্স্টে আলু কেটে নিয়েছি। দেখুন, আলুগুলোকে আমি ফার্স্টে এভাবে ভেজে নিচ্ছি, একদম লাল করে ভেজে নেব। সব আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন একদম লাল করে ভেজে নেব। তার জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা খুলে আমি দেখে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায় কিনা। তো দেখুন এক পাশটা প্রায় লাল হয়ে ভাজা হয়ে গেছে। একদমই এরকমভাবে আমি ভেজে নেব। কিন্তু আলু দেখবেন লাল লাল ভাজা না হলে ভালোই লাগে না খেতে। তো একদম লাল করে ভেজে নিয়েছি আলুটা। এরপর আমি আলুগুলোকে তুলে নেব সব। আলুগুলোকে আমি এইরকম ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি মুরগির ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কিলো মুরগি। এখানে আলু নিয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ কুচি। এখানে আমি তেল ছিল, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি একটু, আর তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কিন্তু লাল করে একদম ভেজে নেব। একদম দেখবেন পেঁয়াজটা যত লাল করা হবে, চিকেনের বা মাংসর বা যে কোনো জিনিসই রান্না করুন না কেন, কালারটা কিন্তু তত ভালো আসে। একদম পেঁয়াজটা কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ যত লাল করে ভাজবেন, কালারও কিন্তু তত ভালো আসবে। দেখুন একদম ভেজে নিয়েছি লাল করে। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের সাথে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এটার থেকে। দেখুন আমার আদা রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। একটু বেশি করে দেখবেন, টমেটো দিলে কিন্তু গ্রেভিটাও ভালো হয় আর কালারটাও ভালো আসে, আর একদম পাকা লাল টমেটো। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির লাল ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে আলু দিয়ে, একদম লাল লাল ঝোল ঝোল। কষা তো আমরা প্রায়ই খাই, কিন্তু এরকম ঝোল খেতে আরও বেশি ভালো লাগে। ভাতের সাথে গরম ভাত পুরো জমে যায় দুপুরের। দেখুন মশলাটা আমি এইভাবে কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখুন এবার মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে কষে নিতে হবে। চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকে, দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিয়ে, নুন দিয়ে, সব কিছু দিয়ে। এবং চিকেনটাকে ভালোভাবে কষে নিচ্ছি। চিকেন দেখবেন যত কষবেন তত কিন্তু ভালো রান্না হবে। চিকেনটা আমি ভালোভাবে কষে নেব। এখানে আমি তার জন্য নুন দিয়ে দিলাম 1 চামচের মতো। আর চিকেন থেকে দেখুন কতটা জল বেরোচ্ছে। আর এখানে আমি চিকেন মশলা দিয়ে দিলাম, চিকেন কারির, সানরাইজের কিন্তু চিকেন মশলা, মিট মশলা খুব ভালো হয়। দেখুন এখানে আমি ভালোভাবে কষে নেবো চিকেনটা। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে কষানো হয়ে যায়, আর যে জলটা থাকবে যাতে চিকেনটা থেকে বেরিয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, মশলাটাতেই জল দিয়েছিলাম। তো চিকেনটা থেকে জল বেরিয়ে গেছে। তারপরে আমি এখানে জলটা বেরিয়ে গেছে, জলটা মেরে নেবো আর আলুগুলো দিয়ে দেবো। চিকেনটা বেশিক্ষণ কষার পরেই আমি আলুটা দিচ্ছি, কারণ আমার আলুটা আগের থেকে বেশ সেদ্ধ হয়ে আছে। আগে দিয়ে দিলে আলুটা কিন্তু বেশিই সিদ্ধ হয়ে যেত, তার জন্য। দেখুন চিকেন আলু সব একসাথে কষে নেব ভালোভাবে। জাস্ট কালারটা দেখুন, কালারটা কিন্তু
খুব সুন্দর এসেছে। তো আমি এগুলো চলুন ভালোভাবে কষে নিই। তো আমার জলটাও মরে গেছে চিকেন থেকে। এরপর আমি এখানে জল দিয়ে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ফুটে যায়। আপনারা কিন্তু যে যতটা ঝোল খেতে ভালোবাসেন অতটাই জল দেবেন। অনেক কারুর চিকেনের ঝোল কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু আলু দিয়ে এরকম চিকেনের ঝোল করলে আর অনেকক্ষণ ধরে কষলে কিন্তু চিকেনের কোনো আষ্টে গন্ধ বেরোয় না। এরপর আমি দেখুন এতটাই জল দিয়ে দিয়েছি, দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা সেদ্ধ হয়েই গেছে, চিকেনটা ফুটে যাক, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আমার চিকেনের কালারটা দেখলেই জাস্ট এক থালা ভাত মানে পেরিয়ে যাবে নিমেষেই, খেতেও হবে না। কালারটা কি সুন্দর এসেছে। চিকেনটা ফুটেই গেছে, চিকেন আমার একদম রেডি। চিকেনের ঝোল আলু দিয়ে, মুরগির ঝোল, পাতলা ঝোল একদম রেডি আলু দিয়ে। তো আপনাদের ভিডিওটি কার কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।